Hapango tongai BJP bodolni bana kasir bai kadroi kesak bana kai kelirika Brinda Karate Lukuthum Panda Shangrong Shalo Omorpur Chondibari Thungkhalawo Songchajaka 42 Omorpur Bidhan Sabha Kendroni CPIM bodolni engai batainai Porimol Debnathni luaji mongbai o Lukuthum Panda wo narwai motom engai manjak phaikya CPIM Polit Buroni adong Brinda Karat aro manjakha Dutchorik Congress bodolni engai Udaipur Hangkor Congress Kasko Titon Pal Dangshawo manjakha Kecham Rekhakung Mantri Ranjit Debnath no khobai 42 Omorpur Bidhan Sabha Kendroni CPIM ni engai batainai Porimol Debnath no khobai kubuni adong rok কবির পরীক্ষক বলেছেন কি সরকার থেকে নাকি ভারতীয় জনতা পার্টির গুন্ডা বাহিনী অনেক চেষ্টা করেছে কে সভায় কত বাধা দিয়ে যায় সে বাধা দিয়ে আপনাদের এই সভায় না উপস্থিত হওয়ার পুরো প্ল্যানিং করেছিল কিন্তু আপনারা সেই সব বাধাগুলো ভেঙে হাজার হাজার সংখ্যায় আপনারা এসেছেন আপনারা জবাব দিয়েছেন बाधा तोड़ के हम आगे बढ़ेंगे इस लाल झंडा को हम कभी झुकाएंगे नहीं ये आप लोगों के यहाँ उपस्थिति ने साफ किया और उसके लिए मैं आप सबको और विशेषकर जो मेरी यहाँ प्रिय बहनें सब यहाँ उपस्थित हैं मैं आप सबको सलाम करती हूँ मेरी प्रिय बहन यहाँ इस सभा में मैंने देखा एक साथी यहाँ खड़े हैं लाल कुर्ता लाल पजामा और हाथ में लाल झंडा मैंने पूछा ये हमारे साथी कौन है मंच पर उपस्थित हमारे साथियों ने बताया इनका नाम है विजय दास दो बार इस साथी के ऊपर बीजेपी की गुंडा वाहिनी ने हमला किया एक बार ऐसे हमला किया कि लोगों की चिंता हो गई कि इतने गंभीर रूप से हमारे साथी घायल हुए सरकारे বিদায় করার পর ত্রিপুরার জনগণ মুক্ত পাবে এইটা আমরা বিশ্বাস করি এইটা আমাদের স্লোগান আমরা বিকল্প চাই কিসের বিকল্প আমাদের দেশে সংবিধান আছে আমাদের দেশে সিদ্ধান্ত আছে আমাদের দেশের সংবিধান আমাদের বলে কি আমাদের দেশে ধর্ম বিশ্বাস ধর্মে ভক্তি করা এই মন্দির আছে সামনে এই মন্দিরের নাম এই মাঠের নাম আমরা তো কোনোদিন দেখিনি কি মন্দিরে যখন আমাদের বামফ্রন্ট সরকার ছিল কোনদিন এই মন্দির নিয়ে কোনো পলিটিক্স হতো না কিন্তু আজকে আমাদের দেশের সরকার আমাদের দেশের সংবিধানে ধর্মীয় অধিকারে শেষ করা পরাজিত করে আজকে ধর্মকে একটা রাজনৈতিক হাতিয়ারের দিকে ওরা চেষ্টা করার ব্যবহার করছে क्या निष्ठा है क्या प्यार है क्या विश्वास है कि उस मौत की उस अंधेरी रात को पार करके आज हमारे बहादुर साथी इस मैदान में खड़े होकर लाल झंडा फहराकर जवाब दे रहे हैं कुछ भी करो हमला कुछ भी करो ये लाल झंडा है और हमेशा रहेगा এবার কিন্তু নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয় এবার নির্বাচনের পেছনে শুধু একটা সরকারের কি হবে সেই ব্যাপারটা নয় সেটা তো আছেই কিন্তু তার আগে যা মূল প্রশ্ন আছে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের চরিত্র
আমাদের দেশের সংবিধান তার উপর যা হামলা আছে সেটা একটা প্রশ্ন এই নির্বাচনে प्राथमिक रूप पे একটা প্রশ্ন चुनाव ये नॉर्थ ईस्ट प्रदेशों में है 2023 की पहली चुनौती ये त्रिपुरा प्रदेश के सामने है एक देश जा असमानता है इस देश की जो साधन है ये साधन किसके हाथ रहेगा आज हमारे सामने ये सवाल है যারা সভা মঞ্চের কাছে আসেন হয়তো দূরে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন কারণ পরবর্তী সময় আমাদের বক্তব্যকে খণ্ডন করার জন্য বিভিন্ন জায়গায় সেটা পথসভা হোক সেটা বাড়ির ঘুরু আলোচনা হোক খণ্ডন করে মানুষকে সেখানে বিভ্রান্ত করবেন ওই সমস্ত ভারতীয় জনতা পার্টির বন্ধুদের উদ্দেশ্য করে বলতে চাই এই রাজ্য আগের জায়গায় সেখানে দাঁড়িয়ে নিয়ে অনেক লড়াই করেছি সেটা স্বীকার করতে হয় সিপিএম এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আমরা যারা কংগ্রেস আজকে আপনারা দেখছেন কোনায় কোনায় তেরঙ্গার ঝান্ডা পথ পথ করে সেখানে উঠছে পাশে লাল ঝান্ডা আছে আমরা দশকের পর দশক একে অপরের বিরুদ্ধে সেখানে লড়াই করেছি এই অমরপুরের মাটিতেও বিভিন্ন সময় কংগ্রেস দলের প্রতিনিধি হিসাবে এসে কর্মী হিসাবে এসে সেটা নির্বাচনী সভা হোক সেটা দলীয় কোনো কর্মসূচি হোক প্রত্যেকটা জায়গায় সিপিএম এর বিরুদ্ধে সেখানে নীতিগতভাবে বক্তব্য রেখেছি মানুষকে কংগ্রেসের পক্ষে উদ্বুদ্ধ হওয়ার সেখানে আবেদন করেছিলাম হামলা করা হয়েছে আমার উপর দমে যায়নি আমরা কে আক্রান্ত হয়নি বলুন তো আপনারা কে আক্রান্ত হয়নি পরিবর্তনের মুখ সুদীপ রায় বর্মন কতবার আক্রান্ত হয়েছেন চারবার ওনার উপর প্রাণঘাতী হামলা চারবার রাজ্যের যিনি বিরোধী দলনেতা কমরেড মানিক সরকার ওনার উপর প্রাণঘাতী হামলা হয়েছে জিতেন চৌধুরীর উপর প্রাণঘাতী হামলা হয়েছে আশিস শাহর উপর প্রাণঘাতী হামলা হয়েছে কেউ নিস্তার পাচ্ছে না একটা উন্মাদ সারের মতন কিছু উচ্ছৃঙ্খল ছেলে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রটাকে লন্ডভন্ড করে দিয়েছে তার বিরুদ্ধে আগামী 16 তারিখ গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে জবাব দিতে হবে ক্ষমতায় এই অমরপুর নগর পঞ্চায়েত কংগ্রেস নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে দখল করেছে নির্বাচন করার সুযোগ ছিল মিছিল করার সুযোগ ছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পর রাজ্যের মানুষ মিছিল করতে পারছে না বিরোধী দল মিছিল করতে পারছে না তার বিরুদ্ধে আগামী 16 তারিখ সেখানে জবাব দিতে হবে লজ্জা করে না মাইকে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য রেখেছিলেন গণতন্ত্র ফিরিয়ে দেবেন সন্ত্রাস মুক্ত ত্রিপুরা করবেন আজকে ত্রিপুরার যে সন্ত্রাসের আতুরঘর কত শত পার্টি অভিযান চালিয়েছে এই সরকার কত শত বিরোধী কর্মীর আক্রান্ত করেছেন হাজার হাজার কর্মী আক্রান্ত আমি তো 18 সালে বিধানসভা নির্বাচনে সিপিএম সরকার পরিবর্তনের কাণ্ডারি ছিলাম গুমতি জেলা বিজেপির সম্পাদক ছিলাম বিজেপির জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলাম তারপরেও বিজেপির হায়নার দল আমাকে ছাড়েনি মানুষকে বাঁচতে দেবে না খুকলা করে দিয়েছে রাজ্যটাকে কত সুন্দর স্লোগান সুশাসন ঘরে ঘরে বিকাশ কোথায় সুশাসন বলুন তো এই এয়ারপোর্ট থেকে সারা রাজ্যে সুশাসনের ফ্ল্যাক্সের সেখানে মুড়িয়ে দিচ্ছে আজকে যখন অমরপুরে আসছিলাম এসে যখন কংগ্রেস ভবনে বসছিলাম অনেকে বলছিলেন এই জনসভায় যাতে লোক না আসতে পারে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দেওয়া হয়েছে বাড়ি বাড়ি হুমকি দেওয়া হয়েছে আমি যারা মায়েরা বোনেরা যারা আসছেন আমি বিনয়ের সাথে বলবো হুমকিতে আর ভয় পাবেন না হুমকিতে রাজ্যের মানুষ আর দমে যাওয়ার নয় আর 4 থেকে 5 দিন হাতে রয়েছে পাড়ায় পাড়ায় ব্যারিকেড করুন আপনারা বিজেপির দম কত আমরা দেখতে চাই আমরা জানি তো ভারতীয় জনতা পার্টি অমরপুর মহকুমার মধ্যে কারা বিজেপি নেতৃত্ব দিচ্ছেন কারা বিজেপির হয়ে গুন্ডামি করছেন নাম ধরে বলতে পারি কারণ তাদেরকে আমরা ভালো করেছি তাদের দম কতটুকু তাদের দৌড় কতটুকু সেটা আমরা ভালো করে জানি আমি শুধু মাদের বন্ধুদের অনুরোধ করব আপনারা পাড়ায় পাড়ায় আপনারা সংঘবদ্ধ হন আগামী 16 তারিখ নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার জন্য সারা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে গ্রামে গ্রামে সেখানে ব্যারিকেড তৈরি করেছে
তৎকালীন সিপিএম ক্যাডার, আজকে বিজেপির জেলা নেতা। কাজে বুঝতে হবে আপনাদের। আমি মা বোনদের বিনয়ের সাথে আবেদন করব, আগামী 16 তারিখ যত ষড়যন্ত্র হোক আপনারা শপথ নিয়ে যাবেন, 16 তারিখ আমার ভোট আমি দেব। যতই ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র ভেদ করে এই সরকারের পতন আমরা ঘটাবো। এই কথা বলে সবাইকে শ্রেণীভেদে প্রণাম, কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, কংগ্রেস বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।